আপনারা যদি পাহাড়ি পথে ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে আজকের ব্লগটি আপনাদের জন্য। তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ টুপিট। আজ আমরা চলেছি কার্শিয়াং থেকে দার্জিলিং পাহাড়ি পথের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে। সাদা অর্কিডের দেশ কার্শিয়াং থেকে পৌঁছে গেলাম আমরা হিমালয়ের রানীর দেশ দার্জিলিং। আনন্দ এখন প্রকৃতিতে। বর্ষায় স্নান করা, সবুজ পাহাড়ে ঘেরা দার্জিলিংয়ের আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। হ্যালো এভরিওয়ান, পৌঁছে গেছি আমরা কুইন অফ হিলস দার্জিলিংয়ে। এই মেঘে ঢাকা পাহাড়, সুন্দর টি গার্ডেন্স আর এই হ্যাপি এনভায়রনমেন্ট সবটাই আজ আমরা ঘুরে দেখব এই সুন্দর হিল স্টেশনটিকে। তো সঙ্গে থাকুন আর দার্জিলিংয়ের ম্যাজিকটাকে ফিল করুন। চলুন। এটা হলো হোটেলের রিসেপশন, খুব সুন্দর করে ডেকোরেট করা। তো চলো আমরা রিসেপশন যাচ্ছি। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এই দেখো এখানে এত সুন্দর একটা ভিউ আমাদের হোটেল থেকে। চলো আগে রুমে যাচ্ছি, তারপর তোমাদেরকে রুমটা দেখাবো। আমাদের রুম নাম্বার হলো 109, ফ্যামিলি রুম। ওয়াও, স্পেশিয়াস, স্মল এন্ড স্পেশিয়াস। এখানে ঢুকতেই আগে একটা ড্রেসিং মিরর রয়েছে, এখানে তোমরা লাগেজও রাখতে পারো, এখানে রেডি হতে পারো। এখানে রয়েছে একটা বিউটিফুল ওয়ার্ড্রব, এখানে ব্ল্যাঙ্কেটস রয়েছে ভেতরে। চলো, ভেরি নাইস। আর এখানে ডাবল বেড রুম, দুটো ডাবল বেড রয়েছে, বিউটিফুল ডেকোরেটেড লাইটস রয়েছে, ভেরি নাইস। তো চলো ঘুরে আগে ওয়াশরুমটা দেখে নিই। ও ওয়াও, এখানে ঢুকেই শাওয়ার এরিয়া আলাদা রয়েছে, ডিফারেন্ট, উইচ ইজ ভেরি গুড, ভেরি নাইস, খুব সুন্দর। আর এখানে এত সুন্দর দেখো, এখানে পেইন্টিং, ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, পেইন্টিং রয়েছে, খুব সুন্দর ডেকোরেট করেছে। একটা টেবিল রয়েছে, চেয়ার দিয়েছে, বসে তোমরা গল্প করতে পারো, চা খেতে পারো। টিভি রয়েছে, টিভি দেখে এনজয় করতে পারো। একটা বড় এখানে ওয়ার্ক স্টেশন, এখানে ওয়ার্ক ফ্রম হোমও করে, ওয়ার্ক ফ্রম মাউন্টেন্স, অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম মাউন্টেন্স করতে পারো। সুন্দর করে বসে চা নিয়ে, কফি নিয়ে এনজয় ইট। অ্যান্ড এটা দেখো, এটা ওপরে একটা ডিফারেন্ট ইউনিক স্টাইল ডেকোরেশনের। তো চলো নেক্সট আমরা যাব জয় রাইডে, তো ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা যাচ্ছি এখন দার্জিলিং টয় ট্রেন রাইড, জয় রাইড এক্সপ্লোর করতে। তো এটা হলো দ্য বাজলিং মার্কেটস অফ দার্জিলিং। এখন এটা দেখতে দেখতে আমরা যাচ্ছি। আমাদের 3:45-এ টিকিট রয়েছে দার্জিলিং স্টেশন থেকে। চলো দেখছি, আমরা দার্জিলিং স্টেশনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মার্কেটস, বাজলিং মার্কেটস অফ দার্জিলিং। দেখো এখানে মার্কেটস রয়েছে দার্জিলিং এর, দেখো এখানে এখন জয় রাইডের জন্য ট্রেন দিয়ে দিয়েছে, টয় ট্রেন। কিয়ান আর পিহু তো খুবই এক্সাইটেড। দার্জিলিং থেকে হোম পর্যন্ত টয় ট্রেন যাত্রা একটি দারুণ এক্সপিরিয়েন্স। এখানকার টয় ট্রেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, কিন্তু আমাদের কাছে সত্যি একটা নস্টালজিয়া।
বাতাসিয়া লুপ একটি সাজানো গোছানো পার্ক। ভারতের যেসব গোর্খা সৈনিকেরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই পার্ক। তার পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাহাড় আর সাজানো গোছানো বাগান, যেখানে রয়েছে নানা ধরনের ফুল গাছ। চলে এসেছি আমরা এমন একটি ঐতিহাসিক স্থানে, যা ভারতের রেলওয়ে ইতিহাসের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, ঘুম রেলওয়ে স্টেশন, এবং তার পাশেই থাকা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম। এটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এবং টয় ট্রেন প্রেমীদের জন্য এটি একটি স্বপ্নপুরী। ঘুম স্টেশনের মধ্যে রয়েছে ছোট্ট কিন্তু অসাধারণ এই মিউজিয়াম। এই মিউজিয়ামটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ইতিহাসের ঝলক দেখায়। বর্ষার দার্জিলিংয়ের এই শান্ত আর নিরিবিলি পরিবেশ মনকে সত্যি শান্তি দেয়। এত কম ভিড়, সবকিছু উপভোগ করা যায়। আর এই বৃষ্টির মধ্যে গরম চা আর পাহাড়ের দৃশ্য সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। তো বন্ধুরা, দার্জিলিংয়ের বর্ষার এই অসাধারণ অভিজ্ঞতা আপনার কেমন লাগলো? মেঘে ঢাকা, কুয়াশার চাদরে মোড়া এই পাহাড় যেন এক নতুন রূপে ধরা দেয়। যদিও বৃষ্টির জন্য সব জায়গা ঘোরা সম্ভব হয় না, তবুও এই সময়ে প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপ মনকে শান্তি এনে দেয়। যারা প্রকৃতির নীরবতা ভালোবাসেন, মেঘে ঢাকা পাহাড় দেখতে চান, তাদের জন্য বর্ষার দার্জিলিং এক দারুণ অভিজ্ঞতা। তবে হ্যাঁ,